গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি, এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্য যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই 3,000 টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি না। ওই বাণিজ্য মন্ত্রণালয়কে বলবেন যে এই আপনার যে স্ট্যান্ড ছে যে রপ্তানি করা যাবে না, আমি রপ্তানিটা বাণিজ্য মন্ত্রণালয়কে বলবেন আপনি এই রপ্তানি বন্ধ রাখতে। আমি রপ্তানি বন্ধ, মানে আমি প্রথম বলেছি, আপনারা যদি মনে করতে পারেন, আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি বলছে। তো কাজে